রিয়া, কতক্ষণ হলো এসছো? এই মিনিট দশেক হবে। তা বলো, ডাকলে কেন? রিয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আজ রাতেই আমার সাথে পালিয়ে চলো। এইখানে আমি আর থাকতে চাইছি না। আর এইখানে থেকেই কি করব? কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়িতে বসে থেকে থেকে আমার আর ভালো লাগছে না। তাহলে কোথায় যাবে ভাবছো? আপাতত দীঘায় গিয়ে আমরা দুদিন থাকবো। ওইখানে আমার একটা বন্ধুর হোটেল আছে, আমরা সেখানেই যাব। আর জানো তো, ওই বন্ধুটাই আমাদের বিয়ের ব্যবস্থা সব করবে। আর আমাদের কাজের জন্য আর থাকার জন্য ওর শিলিগুড়িতে আর একটা হোটেল আছে, ওইখানেই সব ব্যবস্থা করে রাখবে। সায়ন, কোনো প্রবলেম হবে না তো? আমার জন্য কেমন ভয় ভয় করছে। আর না, ভয় পাওয়ার কিছু নেই। আর আমি আছি তো। আর তোমাকে আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার কোনো প্রবলেম হবে না। সত্যি বলছো? সায়ন, তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, এটা হচ্ছে তোদের রুম। তোরা যা, ফ্রেশ হয়ে নে। কালকে বিয়ের বাজারটা আমার করে নিতে হবে, কাল আবার সময় পাবো না সকালবেলা, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যা, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এরিয়া, আমি তবে আসছি। যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি যেন তোমার কথা মনে পড়ে সেই কাজটা করে দাও। যাও তো। সায়ন, আমি তো অনাথ, আমার বাবা মার কোনো পরিচয় নেই। আমাকে বিয়ে করবে তো? তুমি অনাথ, তার থেকে বড় কথা তুমি একটা ভালো মনের মানুষ। আর তুমি বিয়ের কথা বলছো, তুমি চাইলে আজই আমরা বিয়ে করে নিতে পারি। না না, এখনই নয়, তুমি একটা ভালো কাজ পেয়ে নাও। আচ্ছা সায়ন, তোমার মনে আছে আমাদের সেই প্রথম দিনে সেটা কি বলা যায়? সে এক কি কাটলো, বিয়ের আগেই তুমি প্রেগনেন্ট। আমার বোনের প্রেগনেন্সির রিপোর্টের সাথে তোমার রক্তের রিপোর্ট পাল্টাপাল্টি হয়ে গেল। এই কাণ্ডর পরেই তোমার সাথে দেখা। আর বলো, এই কাণ্ডটা না হলে আমি কি তোমাকে পেতাম? আমিও কি তোমায় পেতাম? আরে বন্ধু, টাকাটা দে, নাকি ভাবছিস সালা মদ খাইয়ে টাকাটা ঝেপে দিবি? আরে তুই তোর বন্ধুকে এতটাও খারাপ ভাবিস না, মালটাকে এটো করিস নি তো? আরে কি সব বলছিস এগুলো? মালটাকে একটা কিস পর্যন্ত করিনি। হ্যাঁ, একটা কথা বলবো বন্ধু, হ্যাঁ, তোর ফিতে গলাটা হয়ে গেলে আমাকে একটু উদ্বোধনের সঙ্গীতটা গাইতে দিস। ও আচ্ছা, ঠিক আছে। তোর সালা অভ্যেসটা গেল না না? আরে তুই বলা এমন একটা কথা বললি না। ব্যাপারটা হচ্ছে, মালটাকে দেখার পর থেকে না মালটা শরীরে পেড়ে পড়ে গেছে। প্রেমে পড়েছিস, আবার ওইসব মন টন দিয়ে বসিস না, তারপরে ব্যবসাটা না পুরো মা মাসি এক করে রেখে দিবি। আরে ওইসব কিছু হবে না। আচ্ছা ধর, আচ্ছা আমি এখন যাচ্ছি, বুঝলি?
দরজা খোলা আছে, চলে এসো। কি ব্যাপার সায়ন, তোমার এত লেট হলো? না সায়ন, এখন কিছু করো না প্লিজ, আগে বিয়েটা হতে দাও। সায়ন, এই কি আপনি? শান কোথায়? সায়ন, সায়নকে দিয়ে কি হবে? ও তো তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। না না, আপনি মিথ্যা কথা বলছেন। শান এই কাজ করতে পারে না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। এক মিনিট। টাকাটা দে, নাকি ভাবছিস সালা মদ খাইয়ে টাকাটা ঝেপে দিবি? বুঝলে, আমি যে কোনো মিথ্যে কথা বলছি না তোমাকে। সে তো বুঝলাম, এবার আমি একটা সত্যি কথা বলি। আমি হচ্ছে সিআইডি অফিসার ঈশা রায়। তোমাকে হাতে নাতে ধরার জন্য আমি আর শায়ন প্ল্যান করে এখানে আসি। শালা বেঈমান, আমার সাথে ধোকা। আমি ওকে কিছুতেই ছাড়বো না। শালা, হ্যাঁ, আমার সাথে বেঈমানি? হ্যাঁ, তুই আমাকে ফাঁসাবার জন্য প্ল্যান করে সিআইডি অফিসার নিয়ে এসছো? হ্যাঁ, তুই এসব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? সিআইডি অফিসার ঈশা রয়, তার সাথে প্রেমের অভিনয় করা, তারপর তারপর সব প্ল্যান ভেস্তে দেওয়া হবে। হ্যাঁ, তুই তুই আমাকে বিশ্বাস কর, আমি আমি সত্য কথা বলছি। তোকে বিশ্বাস করবো না। শায়ন সব সত্যি কথাই বলেছে। আমি কোনো সিআইডি অফিসার নই। তোদের দুজনে সব জানার পরে আমার মাথায় বুদ্ধিটা খেললো। আমি তোদের দুজনকে একা কিছুতেই মারতে পারতাম না।